আজরাইল আলাইহিস সালাম কত বড়? আজরাইল তামাম বিশ্বের পৃথিবীর মধ্যে ঘুরে, বিশ্বের মধ্যে ঘুরে একই দিনে হাজার হাজার মানুষ মৃত্যু হয় একসাথে। কেমনে? ওই সিটাতে একটা লোক মারা গেছে, আবার কুমিল্লাতে মারা গেছে, বগুড়ায় মারা গেছে, আবার সৌদি আরবে মারা গেছে, কুয়েতে মারা গেছে, আমেরিকায় মারা গেছে। আজরাইল কয়জন? এটা কেমনে জানে? কিভাবে দৌড়াদৌড়ি করে? এটার গাড়ি কি? এটার বাহন কি? আল্লাহ রাসূল বলেন না না, এটার বাহন নাই। আজরাইল এত বড়, আজরাইলের কাছে তামাম পৃথিবীটা কেমন? তোমার হাতের কাছে তোমার ভাতের প্লেট যেমন। সুবহানাল্লাহ। মানুষ যখন ভাত খায়, ভাতের প্লেটের মধ্যে দেখেন বিয়ে বাড়িতে এই প্লেটের মধ্যে কি আছে? টমেটোর সস আছে, মুরগির মিট আছে, হ্যাঁ, আবার দুধ আছে, শসা আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, ভর্তা আছে, আবার গরুর গোশত আছে, এত কিছু আছে। সবগুলোকে এক একটার দিকে এক একবার নজর দেওয়া লাগে, একবার নজর দিলে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন আজরাইল আলাইহিস সালামের কাছে তামাম পৃথিবীটা বাতের মতো এক নজরে সব দেখে। এর নাম আজরাইল। জিবরাইল আলাইহিস সালাম কত বড়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, নবী রাসূলগণের উপর ঈমান আনবে, ওয়াল কদরি খাইরিহি, তকদীরের ভালোর উপর ঈমান আনবে, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তকদীরের খারাপের উপর ঈমান আনবে, যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে আবার পুনরুত্থান করবেন, আমাকে প্রশ্নের সম্মুখীনে কাঠ করায় দাঁড়াইতে হবে। এই বিষয়ের উপর ঈমান আনা, যে ব্যক্তি এগুলোর উপর ঈমান আনবে, ওই ব্যক্তির নাম হলো মুমিন। ওই ব্যক্তির নাম কি? মুমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে ঈমানদাররা, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করবে, ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আমল করলে কি করলে? যেমন মাগরিবের নামাজের পরে কাম, সূরা হাসরের আখেরি 3টি আয়াত তেলাওয়াত। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। পড়েনি? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসীরুল মারিফুল কুরআনের মধ্যে এসেছে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা হাসরের আখেরি 3টি আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তির বডিগার্ড হিসেবে, ওই ব্যক্তির জন্য মাগফিরাত হিসেবে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দিয়ে প্রেরণ করেন। যেই ব্যক্তি হুয়াল্লাহুল্লাযী আখেরি 3টি আয়াত সূরা হাসরের পড়বে, ওই ব্যক্তির বডিগার্ড হিসেবে কবর পর্যন্ত মাগফিরাত করার জন্য কতজন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। আমি এসার নামাজ পড়ে ঘুমাইয়া গেলাম, আর ৭০,০০০ ফেরেশতা আমার চতুর্পাশে বেষ্টন করে। তারা কয়জন? ৭০,০০০ ফেরেশতা বেষ্টন করে আল্লাহর কাছে ডেকে বলেন, মাওলা কারীম, তুমি তোমার বান্দাকে
তোমার বান্দাকে নেক হায়াত দারাজ করো। আমি ঘুমাইতেছি, নাক টেনে টেনে ঘুমাই। আর ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত করে, আল্লাহ তোমার এই বান্দা সূরা হাসরের আখিরি 3টি আয়াত তেলাওয়াত করেছে, তুমি তার সকল গুনাহ মাফ করে দাও। আমি সামান্য যে আমার পক্ষ থেকে ফেরেশতারা চাই, আমার পক্ষ থেকে ফেরেশতারা চাই। জোরে বলেন, আমার পক্ষ থেকে কে চায়? ফেরেশতারা। এইভাবে যখন আমি আমার কোথাও রওনা দেই, তখন ফেরেশতারা দোয়া করে, মাওলাই কারীম, এই যে হুজুরে, এই যে অমুক জসিমউদ্দিন, এই যে আব্দুল করিম, সে রাস্তা দিয়ে যাইতেছে মোটরসাইকেল, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এইভাবে ফজর পর্যন্ত ফেরেশতারা আমার জন্য, আপনার জন্য কি করতে থাকে? মাগফিরাত করতে থাকে। যেই ব্যক্তি আবার ফজরের নামাজের পরে সূরা হাসরের আখিরি 3টি আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য ফজর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মোতায়েন করে রাখে। তাহলে আমি একজন ব্যক্তি যদি দৈনিক 24 ঘন্টার ভিতরে সকাল বিকাল সূরা হাসরের আখিরি 3টি আয়াত তেলাওয়াত করার কারণে, যদি সকালে তেলাওয়াত করার কারণে বিকাল পর্যন্ত 70,000 হয়, বিকালে তেলাওয়াত করার কারণে সকাল পর্যন্ত 70,000 হয়, তাহলে রাইছে দিনে কত হাজার ফেরেশতা? 1,40,000। আচ্ছা, আমার জন্য যদি 1,40,000 ফেরেশতা হয়, তাহলে আপনারা যদি এখানে সকলে যদি সূরা হাসরের আখিরি 3টি আয়াত তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা মোতায়েন করেছে? সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, সেই ফেরেশতা আজকে 1,40,000 ফেরেশতা আমার জন্য নিয়োগ করা হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলি আমার কাছে আর আসবে না, পৃথিবীর কারোর জন্য দ্বিতীয়বার আর আসবে না। আজকে সারা পৃথিবীর জমিনে শুনে 200 কোটি মুসলমান যদি সূরা হাসরের আখিরি 3টি আয়াত তেলাওয়াত করে, তাহলে কি পরিমাণ আজকে পুরো 200 কোটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করেছেন। আজকে যে ফেরেশতা দুনিয়ার জমিনে আসবেন, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের জন্য আর আসবে না, পৃথিবীর কারোর জন্য আর দ্বিতীয়বার কাজ করার সুযোগ পাবে না। তার নতুন করে আসবেন, নতুন করে আসবেন, নতুন করে আসবেন। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা! সকল ফেরেশতার সর্দার হলেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন এই ফেরেশতার সংখ্যা কি? অগণিত। ফেরেশতার সংখ্যা কি? এই অগণিত ফেরেশতার সর্দারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম অনেক বড়। জিবরাইল আলাইহিস সালাম কত বড়? বলা হয়েছে পৃথিবীর জমিনে যত পানি আছে, পৃথিবীর জমিনে যত পানি আছে, টিউবওয়েলের পানি আছে, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি, সাগর, উপসাগর, মহাসাগর, পৃথিবীর জমিনে যত পানি আছে, সকল পানি যদি জিবরাইলের মাথার মধ্যে দাঁড়িয়ে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। চিন্তা করছেন জিবরাইল আলাইহিস সালাম কত বড়! তাম পৃথিবীর পানিগুলো যদি জিবরাইলের মাথায় যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও কি জমিনে পড়বে না। এর নাম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হে জিবরাইল, 10 ভাই মিলে আমার বন্ধু ইউসুফ নবীকে কুফরের মধ্যে ফেলাইতেছে, দাও না তাড়াতাড়ি। জিবরাইল আলাইহিস সালাম বলে, কই যাইতাম? আপনার বন্ধু ইউসুফ আমার কোলের মধ্যে। সুবহানাল্লাহ। একটা পাও আকাশে আর একটা পাও কুফরের মধ্যে জমিনে, কুফরের কাছে ফুসকুরির কাছে দিয়ে কান দিয়ে দিয়েছে। আল্লাহ কই, জিবরাইল দাও না, 10 ভাই মিলে তার ভাই ইউসুফ নবীকে কুফরের মধ্যে পালাইতেছে, কুফরের মধ্যে পালাইতেছে। জিবরাইল বলে, কই আপনার বন্ধু ইউসুফ তো আমার কোলের মধ্যে। সুবহানাল্লাহ। জিবরাইল কত বড় চিন্তা করেন। জিবরাইল আলাইহিস সালাম এত বড়। জিবরাইল আলাইহিস সালাম ওনার হাতের কায়দা দিয়ে যদি এইভাবে আয়াত দেন,
কায়ন আঙ্গুল দিয়ে যদি এইভাবে আড়াই দেয় কিতাব সাক্ষী দেয় তামাম পৃথিবী জিবরাইল আলাইহিস সালামের কায়ন আঙ্গুলের নকুল কুল চলে আসবে। আজরাইল আলাইহিস সালাম কত বড়? আজরাইল তামাম বিশ্বের পৃথিবীর মধ্যে ঘুরে বিশ্বের মধ্যে ঘুরে একই দিনে হাজার হাজার মানুষ মৃত্যু হয় একসাথে। কেমনে? ওই সিটাতে একটা লোক মারা গেছে, আবার কুমিল্লাতে মারা গেছে, বগুড়ায় মারা গেছে, আবার সৌদি আরবে মারা গেছে, কুয়েতে মারা গেছে, আমেরিকায় মারা গেছে। আজরাইল কয়জন? এটা কেমনে জানে? কিভাবে দৌড়াদৌড়ি করে? এটার গাড়ি কি? এটার বাহন কি? আল্লাহ রাসূল বলেন না না, এটার বাহন নাই। আজরাইল এত বড়, আজরাইলের কাছে তামাম পৃথিবীটা কেমন? তোমার হাতের কাছে তোমার ভাতের প্লেট যেমন। সুবহানাল্লাহ। মানুষ যখন ভাত খায় ভাতের প্লেটের মধ্যে দেখেন বিয়ে বাড়িতে এই প্লেটের মধ্যে কি আছে? টমেটোর সস আছে, মুরগির মিট আছে, হ্যাঁ, আবার দুধ আছে, শসা আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, ভর্তা আছে, আবার গরুর গোশত আছে, এত কিছু আছে। সবগুলোকে এক একটার দিকে এক একবার নজর দেওয়া লাগে, একবার নজর দিলে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন আজরাইল আলাইহিস সালামের কাছে তামাম পৃথিবীটা বাতের মতো এক নজরে সব দেখে। এর নাম আজরাইল। জিবরাইল আলাইহিস সালাম কত বড়? বলে জিবরাইল আলাইহিস সালামের বডির মধ্যে তার 600 হাত আছে। কয়শো হাত? 600। আমার আর আপনার কয়টা হাত আছে? 2টা। জিবরাইলের 600 ডানা আছে, 600 হাত আছে। 2টা হাত এমন যদি এইভাবে যদি মেলে তাহলে তামাম পৃথিবী এই 2 হাতের নিচে চলে আসে। আমি যদি মসজিদের ওই মাথায় যাই, এখান থেকে হাত দিলে নাগাল পাবো না, হাইটা যেতে হবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যদি বলে পৃথিবীর ওই মাথায় যাব, পৃথিবীর ওই প্রান্তে যাব, যাওয়া লাগে না, হাত এইভাবে দিলেই বাউন্ডারির সাথে হাত আঙ্গুল লেগে যায়। জিবরাইলের হাত এত বড়, এরকম একটা 2টা নয়, এইরকম 600 হাত আছে। কয়শো হাত? 600 হাত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, মাওলা কারীম, আপনি অগণিত ফেরেশতার সরদার আমাকে বানাইলেন, আমার বডিটা, আমার হাতটা আপনি এত সুন্দর করে বানাইলেন, আপনি আমাকে 600 ডানা দিয়েছেন, হাত দিয়েছেন, আমাকে এত সুন্দর হাত দিলেন, 600 ডানা দিলেন, হাত দিলেন, আমার বডি এত সুন্দর করে বানাইলেন, আমাকে সকল ফেরেশতার সরদার বানাইছেন। আমার মনে চায় আপনার এই যে আমাকে নেতা বানাইছেন, শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ পড়তে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝা যায়? কথা বুঝা যায়? সবাই মনোযোগ দেন। তো এখন আল্লাহ তাআলা বলেন তোমার ইচ্ছা, তোমাকে আমি নেতা বানাইছি, এত সুন্দর করে বডি বানাইছি, 600 ডানা দিয়েছি, সকল ফেরেশতার সরদার বানাইছি, তুমি যদি শুকরিয়া হিসেবে যদি নামাজ পড়তে চাও, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কি বিষয়? ব্যক্তিগত বিষয়, তোমার ইচ্ছা। জিবরাইল যেহেতু অনুমতি হয়েছে, নিয়ত করছেন আল্লাহু আকবার। নিয়ত করার পর সানা পাশে সূরা ফাতিহা পড়লো, রুকু দিল, সিজদা দিল, 1 রাকাত শেষ। কয় রাকাত শেষ? আমি যে 1 রাকাত শেষ বলছি, 1 মিনিট সময় আছে? লাগে নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম 1 রাকাত নামাজ পড়েছে, সময় লাগাইছে 20,000 বছর। জোরে বলেন কত হাজার বছর? আরো জোরে বলেন কত হাজার বছর? জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়লেন, রুকু দিলেন, সিজদা দিলেন, আরো সময় লাগবে 20,000 বছর। বলেন তো 2 রাকাত নামাজ পড়তে জিবরাইলের কত সময় লাগছে? 40,000 বছর সময় লাগছে। আবার জিবরাইল আলাইহিস সালাম মারা
পানি কিন্তু বলে, ও মাওলানা কারীম, আমি তোমার শুকরিয়া জানাতে 2 রাকাত নামাজ পড়েছি, সময় লাগাইছি 40,000 বছর। আমার মনে হয় পৃথিবীর জমিনে বা আসমানে ফেরেশতা হোক, মানুষ হোক, জিন জাতি হোক, এই দীর্ঘ 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর সময় নিয়ে নামাজ কেউ পড়ে, যেটা আমার মনে হয় না। যদি কেউ পড়ে থাকে একমাত্র আমি কি পড়েছি, এত সময় নেই। আল্লাহ তাআলা ডেকে বলে, হে জিবরাইল, কথাটা সত্য, তোমার মতো এরকম লং টাইম সময় নিয়ে আর কেউ নামাজ পড়ে নাই, তবে তোমার মতো অহংকারের কেউ করে নাই। কি লং টাইম সময় নিয়ে কেউ এরকম নামাজও পড়ে নাই, তবে অহংকার কেউ করে নাই। আমাদের অহংকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা মাঝে মাঝে দন দিয়া, সম্পদ দিয়া দেখে আমার এই বান্দা এটা লোড লইতে পারে, একে লোড সেটিং মারে, লোড লইতে পারে কিনা। তাকে 3 তলা ফাউন্ডেশনের মালিক বানায় দেখে এটা ওজন লইতে পারে কিনা, নাকি এটা গরম দেখায়। আমি ফাউন্ডেশনের বাড়ির মালিক, আমি ব্যবসায়ী, আমি একজন আর্মি, আমি একজন মিডিয়া, আমি নেতা, আমি সরকার, আমি মাতবর, এরা এরকম ক্ষমতা দিয়ে, মেম্বারি ক্ষমতা দিয়া, চেয়ারম্যানের ক্ষমতা দিয়ে দেখি এই লোড লইতে পারে, যখন লইতে পারে না আবার কাইরে নিয়ে যায়। কারণ ক্ষমতা আমানত। ক্ষমতা কি? আমানত সঙ্গে রুটি মজদে মাসে, ই আমানত সঙ্গে রুটি মজদে মাসে, দর হাকিকত মালিক হার শাইখুদাস। ই আমানত সঙ্গে রুটি মজদে মাসে, দর হাকিকত মালিক হার শাইখুদাস। আল্লাহ আল্লাহ ইতে শিরিন ইসলাম, আল্লাহ আল্লাহ ইতে শিরিন ইসলাম, শিরু সাক্কার মিগুলার জানাম তামাম। এটা আমানত রেখেছি, আমানত যে দেখছি তুমি রাখতে পারো কিনা। জিবরাইল, তুমি অহংকার করছো, তুমি মনে রাখো আমি দুনিয়াতে কত পয়গম্বর পাঠাইছি, একজন আখির নবী পাঠাইছি, শেষ নবী পাঠাইছি, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না। ওই আখির নবীর উম্মতেরা যদি 2 রাকাত নামাজ পড়ে তাও সময় লাগবে 2-4-5 মিনিট। আমার আখির নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে, সময় লাগবে কয় মিনিট? 2-4-5 মিনিট সময় লাগবে। তাও তুমি জিবরাইলের 40,000 বছরের নামাজের চাইতে উত্তম হয়ে যাবে। জিবরাইল, তুমি অহংকার করেছো। অহংকার কারোর জন্য মানায় না, আল্লাহ ছাড়া কারোর জন্য কি? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? এক ব্যক্তি ঘটনা মনে করছে, বলতাম নি, তার নাতিকে দেখে বলে, নাতি এদিকে যাও, কথা বলেন না। দেখো আমার এই ব্যাগের ভিতরে আমার আইডি কার্ড আছে, এই আইডি কার্ডের মধ্যে দেখো আমার বয়সটা কত। তো নাতি ব্যাগ বিষয়ে একটা আইডি কার্ড পাইতেছে, আইডি কার্ড বাইর করে বলতেছে, দাদা আরে খাইছে গীতা বাংলাদেশ এরকম লাগে না, সে খারছে। তো দাদারে খার করেছে, দাদার মাথা চায় একবার, পায়ে যায় একবার। কি রে তুই কিনা দেখছিস? বস না, আমি দেখতেছি আপনার তো এরকম লাগে, আপনার তো আইডি কার্ডের মধ্যে বয়স 130। কত বয়স? 130। কত 130 তো এরকম আরো বহুত আছে, কয় না? আপনি সামসে আপনার গ্রামের মধ্যে আপনি সমবয়সী কেউ আছে? কয় না, আসলে দেখি না। দেখেন যে গজরের মধ্যে এরকম কেউ আছে? কয় না, এরকম দেখি না। শিকারগুলির মধ্যে আমাদের সমবয়সী আছে? কয় নাই। তদন্ত করে 2-4-5 গ্রাম তদন্ত করে দেখে আসলেও 130 বছরে কি কেউ না। এই বেড়ার ভিতরে একটা আনন্দের হাওয়াই ফেলেছে, আমি বড়, আমি কি বয়স কত? 130। 2-4-5 গ্রাম আসলেও পাই নাই, আমি বড়। একদিন পরে লোক কত ঘন্টা ফিট দিকে যায়, শিক্ষা সফরে যায়,
সফর করা সুন্দর, সফর করা কি সুন্দর, আমি একটু সফরে যাই। এই মনে করেন সফরে রওনা দিছেন, সফরে রওনা দিয়া যখন কয়েক মাইল জন হাঁটলো, কয়েক মাইল হাইটে যেতেছে, এই হাইটে যাওয়ার পথে দেখে রাস্তার মধ্যে এক ব্যক্তি গড়াগড়ি করে কান্দে। রাস্তার মধ্যে কি গড়াগড়ি করে কান্দে। চেহারা বলতে চাচ্ছে এই লোকটা এখানে গড়াগড়ি করে কান্দে কেন? তো বেশি কেন? তো যার 130 বছর বয়স, মুরব্বী মানুষ, বড় কি তো বলতেছে, এই বেটা তুই এনে রাস্তার মধ্যে এইভাবে গড়াগড়ি করে কান্দিস কেন? কেন কান্দিস? রঙে কান্দি, রঙে কি লেগে কান্দি? রঙে কান্দি। রঙ কি? রঙে বেশি এলে কেন কান্দি? এদিকে সোদলমানি করে কান্দিও আবার কয়েকটা রঙে কান্দি, রঙে বা আসলে রং এটা দুষ্টামি না, তুমি কেন কান্দো বলো? তো শেষ পর্যন্ত বারবার জিজ্ঞাসা করতেছে, কান্দে সেই কারণে আসলে আমি যখন জিজ্ঞাসা না করলে পারি না, আমি কান্দতে সেই কারণে আমার আব্বাই আমার দায়িত্ব লাগতেছে, সেই কারণে। কত তোমার বয়স কত? আমি বলা পাই না, আমার বয়স বেশি। কত বয়স? আমার বয়স 150। বয়স কত? যার বয়স 130, নরম না গরম? কি করে? আমি তো চাইছিলাম আমার সে বড় কেউ নাই, এতে কান্দতেছে, আবার জিজ্ঞেসে কান্দতে দিকে এত বাবু বলে বাইতে লাগবে। যার বয়স 150, এত বাবু আছে, তো বয়স বাড়বো না কমবো? বাড়বো। তাহলে এত যদি 150 হয়, এত বাড়লে কমপক্ষে 180 হইব। 180 বছরের বেড়ায় এই 150 বছরের বেড়ায় কেমনি বাইতে পারবে? এটা কি মানুষ না আরো কিটা করলো বাইত? কেন আমি দেখতাম না আমার আব্বা মারবো, তুই আয়। তো তারা টাইনা লইছে, লোয়া করে দোয়ায় আবার বাড়ি যেতে দুইটা আমি জান, আমি দেখতাম না আমার আব্বা মারবো। আমার এখন কি মাইতে হ্যাঁ 3 কাইক সামনে যান, 2 5 কাইক দিচ্ছিলাম ডরে, কিলাই ডরে। তো আস্তে আস্তে বাড়িতে গেছে, দিছে গেছে কামড়ে যান। তোর আব্বা কোন মনে হয় এই রুমটা নাই। সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কামনা আসিনিও ও আসিল। এই ছেলেটাকে কই আমার ফুল তো আমি নতুন সাইডটা হয়েছে, ফুলের বয়স কত? বলাই না, কত বছর? আমি কি লজ্জা নাই? আমি লজ্জা দিছে না? আপনি এই 150 বছর তার বয়স, তারা আপনি মারেন, তারা মাইক্রো করে তারা বাইতে বার করে দিচ্ছেন, আপনি কি লজ্জা নেই? তো হুজুর আঁকলেন না, তে জ্বালাই দিচ্ছে না, দেখি জ্বালাই দিচ্ছে। তারা আমি সকালে কইলাম, রে তোর দাদা একটা ফান বানাই দিন, দেখো ভাত কি করে বলে ভাবতো না, তেরু ফুরান বাইতে গেলাম গেছে। বয়স চিন্তা করেছে 130, কোন বলে এদের বয়স 50, এদের বাপ আছে আবার দাদাও আছে। আল্লাহ তাআলা ডেকে বলে, ইব্রাহিম অহংকার করো না, তোমার সে তুমি যদি 2 রাকাত নামাজ পড়েছ, সময় লাগাইছে 40,000 বছর, তোমার মতো সময় নিয়ে কেউ নামাজ পড়ে নাই, তবে আবার অহংকার কেউ অহংকার করো না। অহংকার করা ভালো না। আমার আখির নবীর উম্মতরা যদি 2-5 মিনিটে যদি 2 রাকাত নামাজ পড়ে, তুমি জিবরাইলের 40,000 বছরের নামাজের চাইতেও উত্তম হয়ে যাবে। হ্যাঁ ইব্রাহিম, এই যে 2 রাকাত নামাজ পড়বে, সময় দিবি 2-4-5 মিনিট, তাও সুসার নামাজ নয়, টানাটানির নামাজ। কিসের নামাজ? টানাটানির নামাজ। নামাজে যখন দাঁড়াইবো, আল্লাহু আকবার, মন গেছে কবি গেল। নামাজে যখন দাঁড়াইছে মন গেছে নিমসার বাজার, নামাজে যখন দাঁড়াইছে মন গেছে বাড়ির মধ্যে, নামাজে যখন দাঁড়াইছে মন গেছে ব্যবসার মধ্যে। যাইনিও নামাজটা সুসার না টানাটানি নামাজ? টানাটানি নামাজ। কথা কেমন হচ্ছে বুঝলেন? বাসের মধ্যে হচ্ছে 2 ব্যক্তি, এখন বাসের ছিল বসা, তো
মুখ বন্ধ করে প্রশ্ন থাকতে পারে। তো এই জন্য দিকে ভাই আমার বাড়ি কই? তো আমার বাড়ি নোয়াখালী। বাড়ি কই? নোয়াখালী। কয় আপনার নাম কি? আমার নাম আইয়ুব আলী। বেড়ার বাড়ি কই? নোয়াখালী। নাম কি? আইয়ুব। বিয়ে শাদী করছেন? করছি। ছেলে সন্তান আছে বা আছে কয় টাকা একালি। বাড়ি কই? নাম কি? ছেলে সন্তান কজন? ভাই আমি সংসারটা কেমন চলছে? কোন রকমের চোরাতালি। কোন রকমের আল্লাহ তাআলা ডেকে বলতে ইব্রাহিম আমার আখির নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে 2-4-5 মিনিট সময়, তাও সুজার নামাজ না, নোয়াখাইলা বেড়ার মতো চোরাতালির নামাজ। কিসের নামাজ? এই চোরাতালির নামাজ তুমি ইব্রাহিমের 40,000 বছরের চাইতে উত্তম হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে ও মাওলা কারীম, এই যে তারা আমার নামাজের চাইতে 2-4-5 মিনিটের নামাজ উত্তম হবে, উত্তম হয়ে কাজ কি? তাদের কাজ কি হবে? তারা রেজাল্ট কি পাবে? আল্লাহ তাআলা ডেকে বলে ইব্রাহিম তারা রেজাল্ট কি তুমি জানো না? ইন্নাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত 2-4-5 মিনিটে নামাজ পড়বে, সুন্দরভাবে নামাজ পড়বে, রুকু করবে, তাহাজ্জুদ করবে, ইশরাক করবে, আওয়াবিন করবে, গুনাহমুক্ত জিন্দেগি ইখতিয়ার করবে, ঈমানের দাবি অনুযায়ী যদি আমল করে, আমি আল্লাহ তাকে দিব জান্নাতুল ফেরদাউস। জিবরাইল আলাইহিস সালাম তো তারা যদি আমল করে আমাদের বন্দেগী করে তাদেরকে কি দিবেন? জান্নাতুল ফেরদাউস দিবেন। তো আমাদেরকে দিবেন না? কয় না তোমরা জান্নাত পাইতা না। কি বলে? কি পাইতো না? জান্নাত পাইতো না। জিবরাইল আলাইহিস সালাম এদিকে তাকাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনারা এদিকে তাকালে আমার কথা আসবে না। এদিকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি আমাদের বান্দারে আমল করার কারণে কি দিবেন? জান্নাত দিবেন। তো আমাদেরকে দিবেন না? কয় না। তো আমার একটু জান্নাত দেন না? কয় না জান্নাত তোমাদেরকে দিব না। তো আজকে যেহেতু আম্মু ফেরেশতা আমাদেরকে আপনি ইবাদত বন্দেগী করলেও জান্নাত দিতেন না, তাহলে একটু জান্নাতের দেখা সুযোগ দেন। জান্নাতের দেখার কি সুযোগ দেন। আল্লাহ কন্যা তুমি জান্নাত পাইতাম না, জান্নাত দেখতেও কি তো আল্লাহ দেখান একটু জান্নাত দেখতে চাই। হ্যাঁ তারা জান্নাতে থাকবে, জান্নাতে বসবাস করবে, জান্নাতের নাজ নেয়ামত পাইবো, আমরা কি জান্নাত দেখতেও পারতাম না? কয় না কোনো দেখতেও পারতাম না। জিবরাইল আলাইহিস সালাম আবার কৌশল করে আল্লাহ তাআলা ডেকে বলেন ও মাওলা কারীম আপনি যে আপনার বান্দাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাত কয়টা? জান্নাত কয়টা? আল্লাহ তাআলা বলে জান্নাত আমি বানাইছি 8টা। কয়টা? 8টা। ডাক দিয়া কই জিবরাইল মাওলা কারীম জান্নাত কি আমি 8টা বানাইছেন, সবচেয়ে বড় জান্নাত কোনটা? সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। এবার জিবরাইল আলাইহিস সালাম কায়দা করে বলতেছে ও মাওলা কারীম যেহেতু জান্নাতুল ফেরদাউসটা বড়, অনেক বড়, এটা আমি যাইতামও হইতাম না, দেখতামও থাকতাম না। সুতরাং ছোট জান্নাত কোনটা? সবচেয়ে ছোট জান্নাত হলো জান্নাতুল আদম। জান্নাতুল যেহেতু বড় জান্নাতে দেখতে পারবো না, যাইতে পারবো না, তাহলে ছোট জান্নাত জান্নাতুল আদমের দেখা সুযোগ দেন। আল্লাহ কয় তুমি দেখতে পারতা না, তুমি কি দেখতে পারতা না? জিবরাইল আবার রিকোয়েস্ট করে দেন না একটু দেখি জান্নাতুল আদম। কয় না তুমি জান্নাত দেখতে পারতা না। বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ কয় যা। আল্লাহ কি করে? জান্নাত তুমি বলতে ভাবছি না, কোনো দেখ গেল কত কি দেখ গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন বেশি সময় নিতাম না, এক দরজা দিয়ে ঢুকতাম আর এক দরজা দিয়ে বাইরে হইয়াম। আঙ্গুল দেশে আঙ্গুল দিয়ে ঢুকতাম, আঙ্গুল দিয়ে বাইরে কি এক দরজা দিয়ে ঢুকতাম আর এক দরজা দিয়ে বাইরে হইয়াম। আল্লাহ কয় যা বাইরে হোক। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে ছোট জান্নাত, সবচাইতে
ছোট জান্নাত জান্নাতুল আদম দেখার জন্য দরজা দিয়ে ঢুকছে। চিন্তা করলো আমি যদি এমনি দাঁড়াই হাত মেলাই তো পুরো পৃথিবী আমার হাতে নিয়েছি, তা আমাকে হাঁটন লাগেনি। এরপরে হাঁটছে, হাঁটতে দেখি জান্নাতুল মাথা দিতে দিছে জিবরাইল দৌড়। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে দেখছে সামনে জান্নাতের কোনো মাথা দেখা যায় না। এবার অ্যাক্সিলারেটর বাড়ায় দিছে দৌড়। জিবরাইল আলাইহিস সালাম দৌড়াতে 1 বছর 2 বছর নয় 500 বছর দৌড়েছে। আমি আনতে দৌড় দিলে মসজিদের এই মাথা যাবো। জিবরাইল এভাবে হাত মেলাইলে ওনার পুরো পৃথিবী হাতে নিচে যায়, দৌড় লাগেনি। ওই জিবরাইল সবচেয়ে ছোট জান্নাত হাতের মধ্যে দৌড় দিছে, পুরো অ্যাক্সিলারেটর বাড়াইয়া দৌড়াতে কত বছর দৌড়াইছে? 500 বছর দৌড়াইছে। এই 500 বছর দৌড়ানোর পর হঠাৎ করে বৃষ্টি চমকাইল। কি চমকাইল? বৃষ্টি। আকাশের মধ্যে বৃষ্টি হলে যেমন খারাজির কি মারে, এরকম বৃষ্টি চমকাইছে। এই বৃষ্টি চমকানোর কারণে জিবরাইল বেহুশ হয়ে গেছে। জিবরাইল কি বেহুশ হয়ে গেছে? গান হারাইছে। এই গান হারাইয়া যখন বেহুশ হয়ে গেল, জিবরাইল আসছে আবার হুঁশ আনার পরে আবার দিচ্ছে, আবার কি দিছে? আবার দৌড়াতে আরো 500 বছর দৌড়েছে। কত বছর দৌড়েছে? 500 বছর দৌড়েছে। তাহলে বেহুশ হওয়ার আগে 500 বছর দৌড়াইল, গান ফিরার পরে আবার 500 বছর দৌড়াইল। কত বছর দৌড়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা কেমন জান্নাত? এটা যদি ছোট জান্নাত হয়, ওই জান্নাতের মধ্যে আগে দৌড়াইলাম 500 বছর, আবার হুঁশ হইয়া দিলাম দৌড় 500 বছর, 1000 বছর দৌড়াইয়াও জান্নাতের আগা পাইলাম না, গোড়া পাইলাম না, জান্নাতের কোন দিনার কিছুই দেখি না। আর দৌড়াতে পারতাম না, তারা ক্লান্ত হয়ে গেছে। 1000 বছর দৌড়েছে, জান্নাতের ওহন আগা গোড়া পায় না। এবার নীরবে বই আল্লাহর কাছে, আল্লাহ আমার বুঝেছে, আমার কি তুমি যে কইছো আমি দেখতাম পারতাম না, এটা আমার অন কি হয়েছে? বুঝিয়েছে। আচ্ছা তোমার কাছে একটা কথা জানতাম স্যার। আল্লাহ কও তো আমি যে প্রথম 500 বছর দৌড়ে যাই, দৌড়ানোর পর একটা 20 দিন মতো চমকাইল, আমি এটা সহ্য করতে পারছি না। এখন এটার ঝলকের কারণে আমি বেহুশ হয়ে গেলাম। এই জিনিসটা কি? এর আগে তো আমি বেহুশ হইলাম না, কিন্তু যখন 20 দিন চমকাইল আমি বেহুশ হয়ে গেলাম। এর কারণ কি? আল্লাহ তাআলা ডাকিয়ে বলছি, ভাই এটা তো 20 দিন না, 20 দিন আল্লাহর বান্দারা যখন আমল করবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নেক আমল করবে, আর হিসাব নিকাশে করে যখন জান্নাত পাবে, এই জান্নাতে যারা পাবে, এই জান্নাতের ব্যক্তিদেরকে এক একটা পুরুষকে আল্লাহ তাআলা 72 জন হুর দিবেন। কতজন হুর দিবেন? 72 জন হুর দিবেন। এবং এই জান্নাতে একজন ব্যক্তির খাদেম থাকবে 80,000। কত হাজার হুর? 80,000 খাদেম থাকবে একজন জান্নাতি ব্যক্তির খেদমত করার জন্য, আর হুর থাকবেন 72 জন। আর দুনিয়ার যার যে বউ আছে, ওই বউ স্ত্রী হবে প্রধান। এটা কি হবে? প্রধান হবে। তাহলে হুর দিবেন 72, দুনিয়ার স্ত্রী একজন, কজন হলো? 73 জন। এই যে জান্নাতি ব্যক্তি যে হুর পাবে, এই হুরেরা তোমার দেখছে, দেখিয়া এবার কারে বাপরে বাপ, এবার তো জান্নাত পাইতো না, জিবরাইল জান্নাত পাইতো না, জান্নাত দেখতো না, এবার দেখতে হয়েছে। এবার কি দেখতে হয়েছে? জান্নাত পাইবনি, ফেরেশতা জান্নাত যাইবনি, যাইতো না। আর এবার জান্নাতে যাইতো না, জান্নাত দেখতে হয়েছে। এই হুর কেমন? এই জান্নাতে হুর গুলা তোমার দেখে টিক্কারি মাছে, কি মাছে? টিক্কারি মাছ একটু ঢিল গাইছে, টিক্কারি মাছ থেকে একটা ব্যক্তি দিছে, যে এই ব্যক্তির লোকে দাঁতের সীমা দিয়ে নূর বাইর হয়েছে, এই নূরের আলোয় তুমি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছে। এটা হুর গেলমান, হুরের নূর। কিতাব সাক্ষী দেয়, লামিয়া তুমি সুন্নাহ ইনসুন কাবলাহুম ওয়ালা জান। সূরা আর-রহমানের মধ্যে তারা বলতেছে জান্নাতের হুরগুলো এমন হবে,
ইতিপূর্বে কোন জিন কোন মানুষ তার গায়ে টাচ করে নাই, কি করে নাই? টাচ করে নাই। কাআন্নাহুন্না লিয়াকুতু ওয়াল মারজান, জান্নাতে হুরগুলো এত সুন্দর হবে, তারা এত সুন্দরী হবে, তাদের চেহারা তারা বডি থাকবে হীরা মুক্তার মতো। ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফিঈন কাআন্নাহুন্না বিয়াকিন, তারা এরকম হবে, তাদের চেহারা তাদের বডি এত সুন্দর হবে, মনে হয় যেন ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তা। এই জান্নাতে হুরদের চেহারা, এই চেহারার মধ্যে মার্বেলের মধ্যে চোখ থাকবে, চোখ থাকবে, চোখ থাকবে। এই চোখগুলা কত সুন্দর করমজা চোখের মতো হবে। একটা ডিমের ভিতরে, ডিমের শোলকার ভিতরে যেমন বিজল আছে, যা টল টলমল টলমল করে, ওই জান্নাতে হুরদের চেহারাগুলা মধ্যে যে চোখ থাকবে, ওই চোখগুলা ডিমের বিজলের মতো টলমল টলমল করবে। এই জান্নাতে হুরগুলা এমন হবে, ওই জান্নাতে হুর নারীরা যদি দুনিয়ার জমিনে জান্নাতের খিড়কি দিয়ে জানালা দিয়ে যদি একটু ধুধু ফলাইত, দুনিয়ার সকল পানি শরবতে পরিণত হইয়া যাইত। এই জিবরাইল শোনো, ওই হুরের নূরের চমকে তুমি বেহুশ হয়ে গেছো। ওই হুর কেমন হবে জানো? ওই হুর যদি দুনিয়ার জমিনে জান্নাতুল খিড়কি দিয়ে জানালা দিয়ে যদি তাকাইতো, তাহলে দুনিয়াটা সূর্যের আলো চাইতে আর আলো হয়ে যাইত। এই নারীরা টিটকারি করছে, এই হুর নারীর টিটকারির কারণে তোমার নূর বাইরে তুমি বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে তাই নাকি বলবো? আচ্ছা আল্লাহ ঠিক আছে বুঝলাম, এই হুরগুলো তোমার নরায়ে বান্দারা দিব, এত বড় জান্নাত তোমার বান্দারা পাইব, এত বড় জান্নাত তোমার বান্দারা পাইব, আবার এক একটা পুরুষকে এরকম 72 জন হুর দিবেন এবং কি 80,000 খাদেম দিবেন। এর কারণ কি? আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু, এরা আমার উপর ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, তারা আমল করছে, তাদেরকে আমি জান্নাত দিব। আল্লাহ তাআলা আবার জিবরাইল বলে আচ্ছা এই মানুষগুলোর পাওয়ার কি? এটি আমল করবে, ইবাদত বন্দেগী করবে, করার পরে আবার তুমি এত বড় জান্নাত দিবা। আমি বড়টা থাকতো কথা, ছোট জান্নাত, জান্নাতুল আদন, এটা দৌড়াইছে ভাগ 1000 বছর, এটা আগা করা পাই না, এত বড় জান্নাত তারা পাইব। যেই মানুষগুলা এত বড় জান্নাত পাবে, ওই মানুষগুলো একটু দেখার দরকার। এই মানুষগুলো একটু কি দেখার দরকার, আমাকে একটু দেখার সুযোগ দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে যাও খানায় কাবা যাও, এই কাবা ঘরের বারান্দার মধ্যে দেখবা একজন মুসল্লি তাহাজ্জুদ নামাজ পড়তে আসবে। কি করতে আসবে? যাও তুমি গিয়ে দেখো তাহাজ্জুদ নামাজ পড়তে আসছে, এই লোকটার সাথে তুমি কথা বলো, তাহলে টের পাইবা আমার আখির নবীর উম্মতের পাওয়ার কত। জিবরাইল আলাইহিস সালাম খানায় কাবার বারান্দায় আসছেন। খানায় কাবার বারান্দায় এসে দেখে এক মুরব্বি চাদর গাঁথিয়ে বসে বসে জিকির করে। কি করে? ওই জিবরাইল ফেরেশতার বেশে যায় নাই, মানুষের বেশে গেছে। কি মানুষের বেশে গেছে? মানুষের বেশে গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আবু বকর সিদ্দিক বলতেছে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতেছে আমি একটু কথা বলার জন্য আমি আসছিলাম। বলেন বা আপনি আপনার নাম কি? জিবরাইল ফেরেশতা কি করে? আপনার নাম কি? জিবরাইল কি ফেরেশতা শুরু গেছে না মানুষের শুরু গেছে? মানুষের শুরু করে জিজ্ঞেসে মুরব্বীর আপনার নাম কি? ওই মুরব্বী বলতেছে আপনি কি আমাকে চিনেন না? কয় না আমি তো আপনাকে চিনি না। আপনার বাড়ি কি এই এলাকা না? কয় না আমার বাড়ি এই এলাকা না, আমি মুসাফির। আমি কি বীর? মুসাফির। জিবরাইলের বাড়ি কি এই এলাকায়? আমি মুসাফির। আচ্ছা মুসাফির কি বলেন? বলে আপনার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। বলে কি নাম? আবু বকর সিদ্দিক। তো বলতেছে আমার নাম আবু বকর সিদ্দিক। তো কি জন্য ছিলেন? আমি আইছিলাম একটা প্রশ্ন আপনার কাছে জানার জন্য, একটা প্রশ্ন আপনার কাছে জানার জন্য। এখন জিবরাইল টেস্ট করতেছে আল্লাহর বান্দা নবীর উম্মতের পাওয়ার কি।
নবীর উম্মতের পাওয়ার কি? তো বলে কি প্রশ্ন করেন? তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরূপ ধরে প্রশ্ন করে, আচ্ছা বলেন তো জিবরাইল কোথায় আছে? প্রশ্ন কে করছে? জিবরাইল। আবু বকর প্রশ্ন করে, বলেন তো জিবরাইল কোথায় আছে? আবু বকর সিদ্দিক বলে, জিবরাইল কোথায় আছে আমি কেমনে বলবো? জিবরাইল কোথায় আছে আমি কেমনে বলবো? জিবরাইল কোথায় আছে? ওই আইসিএম জানার জন্য, তো না জানলে জবাব দিয়ে না। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমাকে একটু সময় দাও। আমাকে একটু কি সময় দাও? সময় দাও। ঠিক আছে, সময় দিলাম, আমি একটু সময় নেন। তারপরে বলেন জিবরাইল কোথায়? আমার জিবরাইল একটু দরকার। জিবরাইল কি দরকার? আবু বকর সিদ্দিক চক্ষুটা বন্ধ করছে। আবু বকর সিদ্দিক চক্ষুটা বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে আবার চোখ দিয়ে মেরেছে। মেজলা জিবরাইলের দিকে তাকায় দাও। তুমি কি মশকারি করনি? আমার কি করে? আবু বকর সিদ্দিক জিবরাইলের দিকে তাকায় দাও, তুমি কি আমাদের মশকারি করতেছো? হ্যাঁ না ঠিক দেখতেছো? তো কি ফিজিকে মশকারি করলাম, কই বের না করো জিবরাইল। তো জিবরাইল না কি করে? জিবরাইল না তো কি আমি জিবরাইল? সত্য করে করতে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আসলে জিবরাইল। আমি আসলে কি জিবরাইল? আচ্ছা আমি যে জিবরাইল তুমি কেমনে জানলা? আমি যে জিবরাইল তুমি কেমনে জানলা? এবার আবু বকর সিদ্দিক বলতেছে, তুমি যখন বলছো জিবরাইল কোথায়, আমি জিবরাইলকে খোঁজ করার জন্য আমি এখানে বসলাম, চক্ষুগুলো বন্ধ করলাম। যদিও দেখো আমি এখানে বসা, কিন্তু আমি মুরাকাবার মাধ্যমে তামাম পৃথিবীতে ঘুরছি। তামাম পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই। দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে জিবরাইলকে না পাইয়া চলে গেলাম প্রথম আসমানে। বইয়ের কিন্তু সামনে কাবাঘরের বারান্দায়, কাবাঘরের বারান্দায় বসলাম। আমি মুরাকাবায় বসে চক্ষুগুলো বন্ধ কইরা আমি যখন ঘুরলাম তামাম পৃথিবীতে ঘুরে দেখি কোথাও জিবরাইল নাই। কোথাও জিবরাইল না পাইয়া চলে গেলাম প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে দেখি কোথাও জিবরাইল নাই। চলে গেলাম দ্বিতীয় আসমানে গিয়ে দেখি কোথাও জিবরাইল নাই। চলে গেলাম তৃতীয় আসমানে, জিবরাইল নাই। চতুর্থ আসমানে জিবরাইল নাই। পঞ্চম আসমানে জিবরাইল নাই। ষষ্ঠ আসমানে জিবরাইল নাই। সপ্তম আসমানে জিবরাইল নাই। গেল কই? 7টা আসমানে বললাম জিবরাইল নাই, 7টা জমিনে বললাম জিবরাইল নাই। 7 আসমানে জিবরাইল পাইলাম না, 7 জমিনে জিবরাইল পাইলাম না। চলে গেলাম জান্নাতে, বড় জান্নাতুল ফেরদাউসে বললাম জিবরাইল নাই। জান্নাতুল মাওয়া বললাম জিবরাইল নাই। দারুল সালামে বললাম জিবরাইল নাই। জান্নাতুল নাঈমে বললাম জিবরাইল নাই। জান্নাতুল করারে বললাম জিবরাইল নাই। এমনি একটা দুইটা না 8টা জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই। চলে গেলাম জাহান্নামে। কই গেলাম? জাহান্নামে। 7টা জান্নাত, একটা দুইটা না 7টা জাহান্নাম ঘুরে জিবরাইল নাই। কিন্তু জিবরাইল গেল কই? 7 আসমানে বললাম জিবরাইল নাই, 7 জমিনে বললাম জিবরাইল নাই। 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই। 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই। যেহেতু কোথাও পাইলাম না, আমার দিনে সাক্ষী দেয় আমার সামনে যেইখান বসা এইখান জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল আরে বাবা, আমি আল্লাহর সাথে অনুমতি লইয়া সবচেয়ে ছোট জান্নাতুল আদম এখানের মতো দৌড়াইয়া কুল কিনা পাইলাম না, আগা করা পাইলাম না। আর এনো বইয়া বলে 7 আসমান ঘুরলো, 7 জন ঘুরলো, 8টা ব্যস্ত ঘুরছে, 7টা দুটো ঘুরা টোয়াই আমার এলাই হয়েছে। আরে বাবা, এই নবীর উম্মতের পাওয়ার কত! আল্লাহ তাআলা ডেকে বলে, এই নবীর উম্মতের পাওয়ার এমন। এ আমার নবী, আপনি হলেন আখির নবী, কুল কায়নাতের নবী। আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আপনি আমার প্রিয়তম বন্ধু। আপনাকে বেশি ভালোবাসি এই কারণে দুনিয়ার জমিন থেকে আমি আপনার স্ত্রী করে আম্মা জান আয়েশার হুজরা থেকে পাই করে
বাইতুল মুকাদ্দাস দিলাম বোরাকের মাধ্যমে, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আবার বোরাকের মাধ্যমে আবার কি করলাম, 7 আসমান 7 জমিন পাড়ি দিলাম, রফরফের মাধ্যমে আরশে আজিম আইনা আপনাকে আমার সাথে সাক্ষাৎ করাইছি, মেরাজের মাধ্যমে আপনাকে আমার সাথে কি সাক্ষাৎ করাইছি। কিন্তু ওই নবী আমি আপনার খাতিরে আপনাকে আমি মেরাজে আইনা আপনার সাথে সাক্ষাৎ করাইছি, আর আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তার সামনে গিয়া দেখা করব। আপনি যখন আসছেন আপনার বান্দারা আসতে হবে না, এই বাহারি বেড়াতে আমি মসজিদে নামাজ পড়বে, সেজদা দিবে, এই সেজদার মধ্যে স্বয়ং আমি আল্লাহ যাইয়া তাদের সাথে সাক্ষাৎ করব।